হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল উর্মিস কুকিং ব্লগ। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই তো অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সকাল সকাল বাসা থেকে বের হয়ে পড়েছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সৌদি আরবে বদর শহরে, যেখানে বদরের যুদ্ধ হয়েছিল। তো সেখানে যেতে আমাদের অনেকটা সময় লেগে যাবে, এই জন্যই বাসা থেকে সকলেই বের হতে হলো। তো আজকে আমরা সারাদিন কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রায় বদরের কাছাকাছি চলে এসেছি, একটু পরেই নেমে যাব। তো আপনাদের সাথে আমি পাহাড়গুলো শেয়ার করতেছি। কখনো যদি আপনারা সৌদি আরবে আসেন উমরা করার জন্য বা হজ করার জন্য, অবশ্যই এই বদরের এরিয়াটা ঘুরে যাবেন। আমরা কিন্তু সেই বদরের যুদ্ধের ময়দানটাতে দাঁড়িয়ে আছি। পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছি। পাশেই কিছু মাটির ঘর আছে, এগুলো অনেক আগে থেকে আছে। তো এই ঘরগুলোতে মানুষ বসবাস করত, এখন আর কেউ থাকে না। শুধু যারা এখানে আসে দেখার জন্য তারা দেখে যায়। তারপর আমরা খেজুরের বাগানও গিয়েছিলাম, সেখানে অনেক খেজুর ধরেছে। খেজুরগুলো পাকে নেই, সবই কাঁচা খেজুর। সেখান থেকে কিছু খেজুরও আমরা ছিঁড়েছিলাম, কিন্তু সেই বাগানটা আপনাদের সাথে ভিডিওতে দেখাতে পারছি না, তখন আমার বাচ্চাটা কান্না করছিল। তাই এটা একটা হাউজের মতো দেখতে পারতেছেন, এটা একটা কবর। এখানে যুদ্ধের সময় 70 জন কাফেরকে দাফন করা হয়েছিল। আমাদের পুরো বদরে এরিয়াটা ঘোরা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি ইয়াম্বুতে। ইয়াম্বুর পার্কে চলে এসেছি। তো এখন আমরা দুপুরে লাঞ্চটা আগে করে নিব। সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি, তো বাসা থেকে আমরা বেশি কিছু রান্না করে নিয়ে আসিনি, শুধু কলিজা ভুনা আর আসার সময় রুটি নিয়ে এসেছি। বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম কিন্তু অনেক গরম, তাই রান্না করিনি। দুপুরে লাঞ্চটা করা হয়ে গিয়েছে। এখন আমরা একটু ঘোরাঘুরি করতেছি, একটু ছবিও তুললাম। তো ইয়াম্বুর পার্কটা খুবই সুন্দর। তো বাচ্চারা একটু রাইডসগুলোর ভিতরে খেলতেছে। তো এত গরম পড়েছে, আমার হাজব্যান্ড বলতেছে চলো এখন আমরা রওনা দিয়ে দিই, কারণ আমাদের মদিনা যেতে হবে। এখান থেকেও অনেক সময় লাগবে মদিনা যেতে। মদিনা যাওয়ার উদ্দেশ্য হলো সেখানে একটা কুয়া আছে, সেই কুয়াটা আমরা দেখতে যাব। সেই কুয়াটাকে আমি আরও আগেই দেখেছিলাম। তো আমার শাশুড়ি মা দেখবে, সেই জন্যই তাকে নিয়ে যাওয়াই উদ্দেশ্য। তো আপনাদের সাথেও আমি সেই কুয়াটা শেয়ার করব। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, আকাশটা কিন্তু অনেক ঘোলাটা হয়ে আছে। কারণ কি জানেন, এখন সৌদি আরবে বালির ঝড় হচ্ছে। সব জায়গায় হয় না, যেখানে হয় সেখানটাই এমন হয়ে যায়। প্রায় সময় এই ঝড়টা হয়ে থাকে। আমরা কিন্তু সেই কুয়ার সামনে চলে এসেছি। তো কুয়াটাকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই কুয়ার পানি কিন্তু অনেক নিচে, ভালো মতো দেখা যায় না। তারপর আপনাদেরকে আমি একটু কাছ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আমি যখন এসেছিলাম তখন এরকম টিন দেওয়া ছিল না, পুরাটাই খোলা ছিল। এখন এসে দেখতেছি এবার টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আপনাদেরকে এই কুয়াটার নামটা বলে দিচ্ছি, এটা হলো বীর রুহাব। এই কুয়ার পানিটা খাওয়ার পরে অন্য সব পানির মতো লাগে না, এটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো কাফেররা দুশ্মনী করে এই কুয়ার ভিতরে বিষ ঢেলে দিয়েছিল। আমাদের নবীজি এটার ভিতরে একটা দোয়া পড়ে যখন বলেছিল, তখন এই পানিটা মিষ্টি হয়ে গিয়েছে। তো এখানে যারা ঘুরতে আসে বা দেখতে আসে সবাই এখান থেকে পানি নিয়ে যায়। আমরাও কিছু পানি নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু বাহিরের জায়গাটা দেখাচ্ছি।
আমি যখন আরেকবার এখানে এসেছিলাম তো এরকম বাউন্ডারি ছিল না, খোলা ময়দানের মতো ছিল। এখন বাউন্ডারি দিয়ে দিয়েছে, বলতে পারি না কেন দিয়েছে। তো এখন অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরও বাসায় চলে যেতে হবে, কারণ অনেক সময় লাগবে যেতে। আমাদের যাওয়া আসায় মোট 1100 কিলোমিটার লাগতেছে। তো এখন আমরা মদিনার জন্য রওনা হয়ে গিয়েছি। এখানে আপনি দেখতে পারতেছেন অনেক বড় বড় পাহাড়। এই পাহাড়গুলো কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। এখানে বেশিরভাগ রাস্তায় পাহাড় কেটে বানানো হয়েছে। মদিনাতে আসতে আসতে আমরা এখন বৃষ্টির মুখে পড়ে গিয়েছি। এখন অনেক ঝড় হচ্ছে, তো রাস্তার ভিতরে গাড়িগুলো সব থেমে দাঁড়িয়ে আছে, কারণ এখানে বৃষ্টি যখন হয় আশেপাশে অনেক পাহাড়। এই পাহাড়ের ছোট ছোট টুকরোগুলো গাড়ির উপরে এসে পড়ে যায়। তখন মানুষ রিস্ক মনে করে গাড়িটাকে চালায় না, সবাই কিন্তু থেমে আছে। আর আমাদের গাড়িটা চালাচ্ছে কিন্তু অনেক স্লোভাবে। আল্লাহর রহমতে বৃষ্টিটা এখন কমে এসেছে, তো আমাদের গাড়িটাও চালানো যাচ্ছে। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও আমি বলতেছি, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।